আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স কোর্সটার ইউনিট 5 যেটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিও যদি পুরো করো তাহলে এই অধ্যায়টা একদম পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটি ফুল পুরোপুরি দেখবা আর হচ্ছে সাথে সাথে নোট করার চেষ্টা করবা। তো শুরুতে আসো, এই অধ্যায় থেকে আমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার অবশ্যই জানা দরকার, প্রথমে আমি সেগুলো একদম এই প্রথম পৃষ্ঠে রেখে দিছি। অর্থাৎ এই প্রথম পৃষ্ঠার যেগুলো আছে সেগুলো যদি খুব ভালোভাবে তুমি বুঝে যাও, অর্থাৎ ওগুলো হচ্ছে মুখস্থের টপিক, এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে এই অধ্যায়ে তোমার 40% প্লাস প্রিপারেশন হয়ে যাবে। তারপর আমরা ম্যাথগুলো সলভ করবো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো। আশা করি এই ক্লাসটা পুরো করলেই তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বিজনেস ম্যাথমেটিক্স, ওকে। তাহলে দেখো, প্রথম 5.5 আমার একটি ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা কখন হবে? যখন এ নট ইকুয়াল জিরো হবে। এটা হচ্ছে 7 স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? ওকে, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমাকে সেরকম কোনো ইকুয়েশন দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার এক্সের ভ্যালু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে এক্সের ভ্যালু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এটা আমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? 7 স্টার। অর্থাৎ এই ইকুয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এবার আসো, এখানে ডিসক্রিমিনেন্ট নামক একটা জিনিস আছে, যেটাকে আমরা আবার নিচ্ছেক বলে থাকি বাংলায়। সেক্ষেত্রে কি, যদি ডি মানে হচ্ছে এখানে ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এই জিনিসটা। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac বা নিচ্ছেকের ভ্যালু যদি শূন্য থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমার মূলগুলো হবে, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা মূল থাকে, যেহেতু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়তেছি। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়তেছি, সো এখানে আমার হচ্ছে তোমার কি দুইটা নিচে দুইটা মূল থাকবে। এবং এই মূলগুলো কি হবে, যদি নিশ্চয়কের ভ্যালু শূন্য থেকে বেশি হয় তখন আমার মূলগুলো হবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, অর্থাৎ বাস্তব এবং অসমান। এবং যদি এই নিশ্চয়কের ভ্যালু যদি শূন্যের চেয়ে ছোটো হয় বা শূন্য বেশি বড় হয়, সেক্ষেত্রে আমার মূলগুলো হবে ইমাজিনারি অ্যান্ড আনইকুয়াল, অর্থাৎ অবাস্তব এবং অসমান। এমন যদি আমার নিশ্চয়কের ভ্যালু যদি শূন্যর সমান হয়, সেক্ষেত্রে আমার মূলগুলো হবে বাস্তব এবং সমান, অর্থাৎ রিয়েল অ্যান্ড ইকুয়াল। একটু বুঝেছি, এগুলো হচ্ছে মুখস্থ রাখবা। এরপর আসে 5.6 আমাদের কি বলতেছে। 5.6 আমার বলতেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণের ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ, অর্থাৎ এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে আমার ইকুয়েশনগুলো দাঁড়াবে হচ্ছে যে মূল দ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ। অর্থাৎ আমি যে মূলগুলো কী করতেছি, যোগ করতেছি, এই মূলগুলো যদি আমি যোগ করি, অর্থাৎ আলফা এবং বিটা যদি আমি যোগ করি, সাম করি, সেক্ষেত্রে আমার সেটা আমি লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই। এটা হচ্ছে মুখস্থ, ওকে। এরপর আসো, এবং মূল দ্বয়ের গুণফল। এখানে যে দুইটা মূল দেওয়া আছে, এই মূল দ্বয়ের গুণফল হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু হবে সি বাই। অর্থাৎ এখানে হচ্ছে এ এক্স স্কোয়ারের ঘাত হচ্ছে এ, বি এক্সের ঘাত হচ্ছে বি, এবং সি হচ্ছে তোমার কি সি আছে। তাহলে আসো, তাহলে আমরা জানি তাহলে আলফা প্লাস বিটা তো মূল দুইয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ এবং গুণফল হবে সি বাই এ। আশা করি একটু বুঝেছি, ওকে। এক্ষেত্রে আমরা গুণকে প্রোডাক্ট অফ দ্য রুটস বলে থাকি, অর্থাৎ মূল দুইয়ের গুণফল, ওকে। এই দুটো কিন্তু মুখস্থ, 7 স্টার। এরপর আসো, যদি তোমাকে এটা বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, 10 স্টার দিয়ে রাখতে পারো, মানে অবশ্যই ইম্পর্টেন্ট এটা। এই সমীকরণটি ছাড়া অধ্যায়টা অসল বললে চলে। দেখো, ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি আমার দ্বিঘাত সমীকরণের দুইটা রুট আলফা এবং দুইটা মূল আলফা বিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে? সেক্ষেত্রে আমার ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইয়ের গুণফল ইকুয়াল টু জিরো। এটা মুখস্থ, ডিরেক্ট মুখস্থ, ওকে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমার মূলত ওদের বেসিক জিনিস। এগুলো জানলে তোমার 40% প্লাস এই ইউনিটটি কভার হয়ে যাবে, ওকে। এরপর আসো, এটি তো তোমার তত বেশি ইম্পর্টেন্ট না, তবে জানা রাখলে ভালো। সেক্ষেত্রে সি এমসিকিউর জন্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি হয় কোনো সমীকরণ, এবং সেক্ষেত্রে যদি এর ভ্যালুটা যদি শূন্য থেকে বড় হয়, তখন সেই লেখচিত্র হবে এরকম অর্ধবৃত্তাকার। আর যদি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, এবং সেক্ষেত্রে এর ভ্যালু যদি শূন্য থেকে কম হয়, তখন সেক্ষেত্রে এটা হবে এরকম উল্টা, ঠিক আছে? ওকে, আশা করি এই জিনিসগুলো বুঝেছি, ওকে। তাহলে এরপর আসো, আমাকে কিছু সমীকরণ দেওয়া থাকে, যেমন বলছে সমীকরণগুলোর তোমার কী করতে, এই মানে সলভ করতে বলছে, এবং সেখান থেকে গ্রাফ আঁকতে বলছে। যেমন সেক্ষেত্রে একটা দেওয়া আছে তোমার কি, দেখো, একটা হচ্ছে তোমার কি 3x, যেমন এক্সাম্পল 36কে বলতেছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। যদি 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 হয়, তবে সেক্ষেত্রে আমার স্কিটস বা লেখ আঁকতে বলছে, ওকে। তাহলে দেখো, এবং আরেকটা দিচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 12, সেক্ষেত্রে আমার লেখ আঁকতে বলছে, ওকে। তাহলে আমরা এখন লেখ আঁকবো।
প্রথমে কি লেগ কী রাখতে হবে, লেগ আঁকার জন্য আমার এক্স এবং ওয়াই ভ্যালুগুলো কিন্তু লাগবে, তাই না? ওকে, তাহলে এক্স এবং ওয়াই ভ্যালুগুলো আমাকে প্রথমে বের করতে হবে। ফার্স্ট অফ অল বের করার পর তো আমার কি কক্ষপথে আমার চতুর্ভাগে বসাতে হবে। দেখো এর যে চতুর্ভাগে, এবং প্রথম চতুর্ভাগে হচ্ছে তোমার প্লাস প্লাস, যদি দুইটাই ভ্যালু যদি আমার প্লাস প্লাস হয় সেক্ষেত্রে আমার সেটা বলবে প্রথম চতুর্ভাগে, আর যদি প্লাস মাইনাস হয় সেটা হবে আমার দ্বিতীয় চতুর্ভাগ। অর্থাৎ এক্সের ভ্যালু যদি মাইনাস, ওয়াইয়ের ভ্যালু যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে হবে আমার কী হবে, সেক্ষেত্রে আমার এটা মাইনাস হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কী হবে, মাইনাস হবে। তারপর হচ্ছে তোমার এই যে যদি তৃতীয় চতুর্ভাগে যদি এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু দুইটাই যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমার তৃতীয় চতুর্ভাগে হবে, এবং এক্সের ভ্যালু যদি প্লাস এবং ওয়াইয়ের ভ্যালু যদি মাইনাস হয় সেটা হবে চতুর্থ চতুর্ভাগে। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল দেখো আমরা যে ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করবো, না হয় ওয়াইয়ের ভ্যালু বের করবো। দেখো আমি 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্ষেত্রে কি 3x ইকুয়াল টু 2 প্লাস আকারে ছিল, 3 ওয়াইটা এদিকে মাইনাস আকারে ছিল, তাহলে এই পাশে গিয়ে প্লাস আকারে হয়ে গেছে। তার মানে 3x ইকুয়াল টু 2 প্লাস ওয়াই আমি লিখতে পারি। এরপর এক্স ইকুয়াল টু হবে কি 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3, কারণ 3টা দিকে গুণাকার ছিল, দেখে সে ভাগাকার হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমি ওয়াইয়ের ভ্যালু 1 বসালে আমি কি পাবো, এক্সের ভ্যালু প্লাস 1 পাবো, ওয়াইয়ের ভ্যালু 2 বসালে আমি এক্সের ভ্যালু 4/3 পাবো, ওয়াইয়ের ভ্যালু 5/3 বসালে আমি এক্সের ভ্যালু 5/3 বসাবো, এবং করে আমি এই মানগুলো পাবো। তারপর জাস্ট আমি এই মানগুলো এখানে লিখে বসাবো, বসে আমি এই সমীকরণটা পেয়ে যাবো। ওকে, ঠিক সেমভাবে দ্বিতীয়টাও কিন্তু সেম, এখানে এক্সে না হয় ওয়াইয়ের ভ্যালু ইকুয়েশন বের করবা, তাই আমি এখানে ওয়াইয়ের ইকুয়েশন বের করছি, ওয়াইয়ের ইকুয়েশন তারপর এখানে কি এক্সের ভ্যালু একবার 1 একবার 2 একবার 3 এরকম করে আমি বসাইছি, বসে তারপর আমি কি এই মানগুলো বের করছি, তারপর তুমি জাস্ট লেখচিত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে দিবা। এটা তত বেশি ইম্পর্টেন্ট, তবে এতটুকু জানাই ভালো। ওকে, এরপর আমরা হচ্ছে ইলাস্ট্রেশন 19, মানে যে ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট 19, আমরা এটা এখন সলভ করবো। ওকে, এখন দেখো তাহলে এটা আমি এদিকে না করে একদম আমি নতুনভাবে একদম পেজে করে দিই, হচ্ছে তোমার কি ইলাস্ট্রেশন 19টা। ওকে, এদিকে আমি করি, ঠিক আছে? ওকে, ইলাস্ট্রেশন 19 আমার কি বলতেছে, ইলাস্ট্রেশন 19 বলতেছে যদি তোমার সলভ অর্থাৎ রুট ওভার 3x² প্লাস 5x প্লাস 6 প্লাস রুট ওভার 3x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু যদি আমার 5 হয়, তাহলে এটাকে আমাকে সলভ করতে বলছে, ঠিক আছে? সলভ করতে, যদি সলভ করতে বলে তাহলে আমার মূলত এখানে যেটা চলক আছে ওই চলকের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এখানে দেখো এক্স হচ্ছে আমার চলক, তাই না? তাহলে আমাকে এখানে এক্সের ভ্যালু কত মূলত সেটা বের করতে বলছে। অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে ইলাস্ট্রেশন 19, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এটা সলভ করবো। দেখো কীভাবে করা যায়, দেখো তাহলে এখন দেখো এটা এমন এক বড় একটা ইকুয়েশন যেখান থেকে আমাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। এখন দেখো আমি যদি উভয় পক্ষ যদি দুটাকে এখন বর্গ করি তাহলে এক্ষেত্রে আমার একটু জটিল হয়ে যাবে, তাই আমি এখান থেকে যে কোনো একটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এখান থেকে হয় এটা না হয় এটা আমি এই পাশে নিয়ে যাব। তাই সেক্ষেত্রে কি আমি আমার সুবিধার জন্য আমি এইটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এদিকে তাহলে বাকি থাকতেছে হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু এদিকে হচ্ছে 5, আর এটা এদিকে প্লাস আকারে ছিল, আমি এই পাশে গেলে মাইনাস আকার হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাস রুট ওভার 3x² প্লাস 5x প্লাস 6। ওকে, আচ্ছা এখন দেখো আবার 3x² প্লাস 5 এখানেও যা এখানেও তা, অর্থাৎ দুইটাই কিন্তু সেম। তা আমি আমার ম্যাথটা আরেকটু ইজি করার জন্য এখানে আমি ধরে নিব, মানে ধরি 3x² প্লাস 5x ইকুয়াল টু আমি এটাকে ওয়াই ধরে নিছি, অর্থাৎ যেখানে যেখানে আমার 3x² প্লাস 5x আছে সেখানে আমি ওয়াই ধরে নিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো তাহলে রুট ওভার তাহলে 3x² প্লাস 5x পুরো জায়গায় আমি কি বসে দিব, ওয়াই বসে দিব, তার মানে হচ্ছে ওয়াই বাকি আছে কি প্লাস 9, তাহলে ইকুয়ালটা আমি লিখতে পারি 5 মাইনাস রুট ওভার, ঠিক সেমভাবে এই পুরোটার আমার ভ্যালু কত, পুরোটা ভ্যালু হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই প্লাস 6। এটুকু আশা করি বুঝেছি। ওকে, এরপর আমি এবার কি করব, আমার রুটকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে কিন্তু বর্গ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি উভয় পক্ষে বর্গ করি সেক্ষেত্রে আমার দেখো এই রুট এবং এই স্কয়ার কিন্তু কাটা যায়, এদিকে লিখে দিবা উভয় পক্ষে কী করে, বর্গ করে, ঠিক আছে? ওকে, তাহলে স্কয়ার রুট কাটা, বাকি থাকবে কি ওয়াই প্লাস 9 ইকুয়াল টু, এখন দেখো ওয়াইটা হয়ে গেছে কি 5 মাইনাস রুট ওভার ওয়াই প্লাস 6 হোল স্কয়ার, তার মানে এখানে দেখো সূত্র পড়ে গেছে আমার, আমি 5কে এ ধরে নিব, রুট ওভার ওয়াই প্লাস 6কে বি ধরে নিব, মাঝখানে আমার চিহ্ন আছে মাইনাস, মানে মাইনাস হচ্ছে রুট তার উপরে স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো তো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমার পড়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমি জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রকে আমরা সবাই জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা সবাই জানি।
এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখন জাস্ট আমি এই হিসেবে মানগুলো বসাবো। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 5, তার মানে প্রথমে আমার হবে 5 স্কোয়ার, তার মানে স্কোয়ার সূত্রের মাইনাস। এরপর কি 2 ইন্টু এর ভ্যালু কত? এই যে এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু এই যে বির ভ্যালু হচ্ছে এই যে রুট ওভার ওয়াই প্লাস 6। ওকে, এটা তো আমরা বুঝেছি তাই না? ওকে, তাহলে রুট স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, বি মানে কত? রুট ওভার ওয়াই প্লাস 6 তার উপর হোল স্কোয়ার। আশা করি একটু আমরা বুঝেছি। ওকে, এরপর আসলে দেখো ওয়াই প্লাস 9 ইকুয়াল টু কি 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস শুধু দেখো 5 দুগুণে কত? 10, তাহলে 10, বাকি আছে কি রুট ওভার ওয়াই প্লাস 6। ওকে, এবার দেখো প্লাস, এখন দেখো এই রুট এবং এ স্কোয়ার আমার কি গেছে? কাটা গেছে। তাহলে এই রুট স্কোয়ার যখন আমার কাটা যাবে আমার বাকি থাকতেছে কি ওয়াই প্লাস 6। এইটুকু আশা করি বুঝেছি। ওকে, এরপর আসো, এরপর দেখো তাহলে ওয়াই প্লাস 9। এখন দেখো এইদিকে আমি এইগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে 25টা দিকে প্লাস আকারে ছিল, এদিকে নিয়ে আসলে মাইনাস 25 হয়ে যাবে। আর ওয়াইটা প্লাস আকারে ছিল, এদিকে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে। প্লাস 6টা প্লাস আকারে ছিল, এদিকে আসলে মাইনাস সুইচ করে দিলাম। মানে এখন আমি এইটা এবং এই জিনিসগুলোকে এই পাশে নিয়েছি, আর এই পাশে আমার অনলি আছে কত? -10 রুট ওভার ওয়াই প্লাস 6। এই জিনিসগুলো আমার এখন এই পাশে আছে। ওকে, এখন আমরা একটু হিসাব করে নিব, ছোটো করে নিব। দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কিন্তু আমার কাটা যায়, তাহলে বাকি আছে কত? 9, আর এদিকে আছে কত? 6, এদিকে আছে 25। ওকে, তাহলে এখানে দেখো তাহলে হচ্ছে তোমার কি 25, তাহলে 25 এবং 6 মানে কত? এটা হচ্ছে -9, সরি এটা হচ্ছে -9। তাহলে এখানে সবখানে তোমার কি হবে? এটা -9 হবে, ওয়াই মাইনাস 9। ওকে, তাহলে এটা -9 দেখো। তাহলে এখন দেখো 9 এবং 6 তার মানে কত? 15, 15 এবং 25 কত? 40। তার মানে এদিকে আমি পাচ্ছি কত? -40 ইকুয়ালটা আমি পাচ্ছি -10 রুট ওভার ওয়াই প্লাস 6। ওকে, এখন দেখো এই মাইনাস কাটা, বুঝছো? এখন দেখো এই 10কে 40 দ্বারা ভাগ করলে কত থাকে? 4। অর্থাৎ আমি এই পাশে পাচ্ছি 4 আর এই পাশে পাচ্ছি রুট ওভার ওয়াই প্লাস 6। এখন দেখো আমি উভয় পক্ষকে কী করবো? বর্গ করবো আবার। তার মানে উভয় যদি বর্গ করি তাহলে 4 স্কোয়ার রুট ওভার ওয়াই প্লাস 6 তার উপর হোল স্কোয়ার, তাই না? ওকে, এখন দেখো জাস্ট এখান থেকে আমি কী পাবো? তাহলে 4 স্কোয়ার গুণ করলে কত? 16 হয়, ইকুয়াল টু আমার হবে রুট স্কোয়ার কাটা বাকি থাকবে ওয়াই প্লাস 6। একটু আশা করি বুঝেছি। ওকে, বা তার মানে লাগতেছে ওয়াইয়ের মান, তার মানে ওয়াই প্লাস 6 আমি এই পাশে নিয়ে আসবো আর 16কে পাশে নিয়ে আসবো, সেম কথা, হ্যাঁ না? ওকে, এখন আমি জাস্ট ওয়াই ভ্যালু বের করবো। তাহলে ওয়াই ইকুয়ালটা আমি পাবো 16, এটা প্লাস আকারে ছিল, এদিকে আসলে মাইনাস আকারে। তার মানে এখান থেকে সর্বশেষ আমি ওয়াই ভ্যালু পাচ্ছি কত? 16 থেকে 6 হলে গেলে কত? 10। তার মানে আমি ওয়াই ভ্যালু 10 পেয়ে গেছি। তার মানে এখানে আমার কিন্তু ম্যাথ এখনো সলভ হয়ে যায় নাই, বুঝছো? আমাকে কিন্তু আমরা শুরুতে কিন্তু ধরে নিয়েছিলাম কি 3x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ আমি যে এখন 10 মানটা পাইছি, এই মানটা কিন্তু আমি ওয়াইয়ের মান পাই নাই, আমি পাইছি মূলত 3x স্কোয়ার মাইনাস 5x এর মান। তাহলে এখন আমি কি লিখতে পারি? তাহলে আমি এখন কি 3x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু আমি কি এই ওয়াই, আর ওয়াই সমান সমান কত? 10 লিখতে পারি না? এটা আশা করি লিখতে পারি। ওকে, এরপর আসো, তাহলে কী পাচ্ছি? 3x স্কোয়ার প্লাস 5x সমান কি 10। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 10। এখান থেকে আমার জাস্ট এক্সের মানটা আমার কী করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে এরপর আসো 3x স্কোয়ার প্লাস 5x, আর প্লাসটা এদিকে ছিল প্লাস আকারে, এদিকে আসলে মাইনাস আকারে, মানে -10 ইকুয়ালটা আমার হবে 0। আশা করি একটু কারণ বুঝেছি। এখন দেখো আমরা প্রথমে কিন্তু পড়ছিলাম একটা ইকুয়েশন যে আমার যদি কোনো x স্কোয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0 এবং a নট ইকুয়াল 0 এরকম যদি কোনো সমীকরণ আসে, সেক্ষেত্রে আমার x এর ভ্যালু বের করার সূত্র কি? সেটা হচ্ছে কি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন জাস্ট ঠিক সেমভাবে এই সমীকরণে আমি সেই সূত্রটা বসাবো। ঠিক আছে, দেখো এখানে সূত্র আমার মিলতেছে কিনা। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এর সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমার এর ভ্যালুটা আসবে কত? এই যে এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এই যে বির ভ্যালু হচ্ছে কত? 5, তার মানে বির ভ্যালু পাচ্ছি 5, এবং সির ভ্যালু হচ্ছে কত? এই যে -10, তার মানে সির ভ্যালু আমি পাচ্ছি -10। তাহলে এ, বি এবং সি আমি অলরেডি তিনটার ভ্যালু পেয়ে গেছি। এখন জাস্ট আমি কী করবো? ওই যে আমার ইকুয়েশনটাকে বসাবো। তাহলে আমি এরকম যদি আমার ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে আমার এক্সের সূত্রটা কি ছিল? এক্স ইকুয়ালটা আমার ছিল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এখন জাস্ট এই ইকুয়েশন আমি মানগুলো বসিয়ে দেবো। তাহলে মাইনাস বির ভ্যালু কত? বির ভ্যালু হচ্ছে 5, তার মানে -5 প্লাস মাইনাস রুট ওভার বির ভ্যালু কত? 5, তার মানে 5 হোল স্কোয়ার
মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে কত 3 ইন্টু সির ভ্যালু কত, সির ভ্যালু হচ্ছে -10, তো মানে হচ্ছে -10, একটু কাছে করে বুঝেছি তাই না? ওকে, -10 আর ডিভাইড হচ্ছে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে কত 3। ওকে, এখন জাস্ট আমরা একটু সলভ করবো, ছোটো করে ফেলবো। দেখো এদিকে থাকছে -5 প্লাস মাইনাস রুট ওভার 5 পাশে কত 25, তারপর হচ্ছে মাইনাস, এখানে একটা দেখো মাইনাস, এই মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার মানে মাইনাস হবে প্লাস 3 4 12 এবং 4 কত 12 গুণ 10 মানে কত 120 তাই না? 3 4 12 12 গুণ 10 মানে কত, আমি 120 পেয়েছি আর নিচে পেয়েছি 3 2 6। তো আমি একটা ভ্যালু পেয়েছি এইটা। এখন জাস্ট এটাকে যোগ করে দিব, তাহলে এখান থেকে আমি যদি আবার যোগ করি তাহলে কি হয়, সেক্ষেত্রে কি -5 প্লাস মাইনাস রুট ওভার 25 এবং 120 যোগ করলে কত হবে 145 ডিভাইড বাই 6। তো এটা হচ্ছে আমার কি মান, এক্স এর মান। অর্থাৎ এক্স এর মান এখানে কয়টা, আগে আমরা পড়ছি কি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই যে দেখো সর্বোচ্চ পাওয়ার 2, তো আমার এখানে আমার মূল আসবে কয়টা, সর্বোচ্চ পাওয়ার 2, তো আমার এখানে মূল আসবে 2টা। তাহলে আমি ভ্যালু পাবো এক্স এর ভ্যালু 2টা। এই যে দেখো একটা হচ্ছে প্লাস হবে আরেকটাতে মাইনাস হবে, অর্থাৎ আমি এক্স এর ভ্যালু এখানে পাবো 2টা। একটা হবে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারবো -5 প্লাস রুট ওভার 145 ডিভাইডেড বাই 6, আরেকটা হবে x2 হবে -5, এইখানে ছিল প্লাস বসেছে আবার বসাবো মাইনাস, তাহলে -145 ডিভাইডেড বাই 6। তাহলে এটা হচ্ছে আমার মূলত এখানে এক্স এর ভ্যালু, এক্স এর অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝেছি। ওকে, আচ্ছা তাহলে এরপর আসো, এরপরে আমরা ইলাস্ট্রেশন কত ছিল 20, তাহলে ইলাস্ট্রেশন 20 চলে যাব। ওকে ওকে, তাহলে আমরা চলে আসছি ইলাস্ট্রেশন 20-এ। ওকে, এটা হচ্ছে আমাদের কত ইলাস্ট্রেশন 20। এবার আমরা এটা সলভ করবো। ওকে, এখানে ঠিক বলতেছে কি সলভ দ্য ইকুয়েশন, তার মানে হচ্ছে এই ইকুয়েশনটা আমার সলভ করতে বলছে। একটু আগে বলছি সলভ মানে হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু বের করা, এক্স হোক বা ওয়ে হোক, যেটা চলক থাকবে সেটার ভ্যালু বের করা। এখানে দেখো এক্স চলক, এখানে হচ্ছে কি এক্স আছে, সো এখানে আমার বের করতে হবে কত, এক্স এর ভ্যালু আমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে এবার আসো, তাহলে এই সমীকরণটা আমার দেওয়া আছে, আমার জাস্ট এখন কি মানটা বের করতে হবে। ওকে চলো বের করি। এবার আসো দেখো, তাহলে এখানে দেখো রুট দিয়ে কিন্তু এটাও কিন্তু শুরু হয়েছে, তাহলে রুট দিয়ে শুরু আমরা কি করতে পারি, রুট তুলে ফেলার জন্য আমরা উভয় পক্ষকে কি করতে হয়, বর্গ করতে পারি তাই না? ওকে, তাহলে আমরা এখন ঠিক সেরকম বর্গ করে ফেলবো। তাহলে দেখো, তাহলে উভয় পক্ষকে এখন আমরা বর্গ করবো। দেখো আমি আর লিখতেছি না, একবারে আমি করতেছি, তাহলে কি উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে উভয় পক্ষকে কি করে, উভয় পক্ষকে বর্গ করে, এটা আসলে বুঝছি, ঠিক আছে? ওকে, এখন বর্গ হলে দেখো এই পুরোটাকে যদি আমি এ ধরি, পুরোটাকে যদি বি ধরি, মাঝখানে আছে মাইনাস, তার উপর হচ্ছে স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। ঠিক সেমভাবে এখানেও এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, মাঝখানে আছে মাইনাস, তারপর হচ্ছে হোল স্কোয়ার, তার মানে এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে ঠিক সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, আমরা একটু আগে বলছি এ মাইনাস বি হোল স্কোয়ার কোনটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্রটা আমরা দুদিকে বসাবো। ওকে, তাহলে চলো বসাই। দেখো, তাহলে প্রথম হচ্ছে এ মানে কত, রুট ওভার 2x মাইনাস 1, তার মানে হচ্ছে এ স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এ মানে কত, রুট ওভার 2x মাইনাস 1 ইন্টু বি মানে কত, রুট ওভার 5x মাইনাস 4, সূত্রের হচ্ছে প্লাস, তারপর হচ্ছে বি স্কোয়ার, তার মানে কত 5x মাইনাস রুট ওভার মাইনাস 5x, তার উপর কি হোল স্কোয়ার, তার মানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার সূত্র বসাই দিছি। তাহলে ইকুয়াল টু ঠিক সেমভাবে আমি এটারও ঠিক বসাবো। তাহলে কি হয়, এখানে হচ্ছে এ স্কোয়ার, এ মানে 4 রুট ওভার 4x মাইনাস 3 মানে হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার সূত্র হচ্ছে মাইনাস 2 ইন্টু হবে এ বি, তার মানে এ হবে রুট ওভার হচ্ছে 4x মাইনাস 3, এদিকে লিখে আমি ইন্টু হচ্ছে বি, বি মানে কত, রুট ওভার 3x মাইনাস 2, তাহলে এসকে মাইনাস 2 এই পর্যন্ত লিখে বলছি, তাহলে হচ্ছে কি বাকি প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি মানে কত, বি মানে হবে রুট ওভার 3x, এই যে বি মানে হচ্ছে কি মাইনাস 2 না, তাহলে 3x মাইনাস 2 তারপর হোল স্কোয়ার। আশা করি একটু বুঝেছি। এখন দেখো এখানে এই রুট স্কোয়ার কাটা, তাহলে বাকি থাকছে কি, বাকি থাকতেছে 2x মাইনাস 1, তাহলে এই দিকে থেকে কোনো কাটাকাটিতে আসে না, তাহলে যেমন আছে তেমন আমরা রেখে দিব। তাহলে রুট ওভার 2x মাইনাস 1 ইন্টু রুট ওভার 5x মাইনাস 4 প্লাস রুট স্কোয়ার কাটা, তাহলে বাকি থাকতেছে কি 5x মাইনাস 4। আশা করি একটু বুঝেছি। ঠিক সেমভাবে এই পাশেও আমার স্কোয়ার রুট কাটা, তাহলে বাকি থাকতেছে কি 4x মাইনাস 3, আর এখানে এটা যেমন আছে তেমন দেখা যাবে মাইনাস 2 রুট ওভার 4x মাইনাস 3 ইন্টু এই যে রুট ওভার 3x মাইনাস 2, আর এখানে রুট স্কোয়ার কাটা, তাহলে বাকি থাকতেছে কি প্লাস
3x মাইনাস 2। এটুক আশা করি বুঝেছি, জাস্ট রুট কাটাকাটি দিছি। এরপর হচ্ছে দেখো এখানে আছে 2x মাইনাস 1, এখানে আছে 5x মাইনাস 4, তার মানে 2x এবং 5x দুটোই প্লাস আকারে, তার মানে এখানে 2টা x, এখানে 5টা x, যোগ করলে কয়টা হবে 7x। এখানে দেখো -1, এখানে আছে -4, তার মানে যোগ করলে হবে -5। এটুক তো বুঝেছি, ঠিক আছে ওকে। তাহলে মাইনাস এই জিনিসটা যেমন আছে তেমন রেখে দিব। তাহলে 2√2x মাইনাস 1 ইন্টু √5x মাইনাস 4 ইকুয়াল টু, এখানে দেখো 7টা x, এখানে 3টা x, তার মানে কয়টা x 7x। এখানে দেখো +3, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -2, -3 আর -2 যেগুলো হবে -5। ওকে, তাহলে বাকি আছে কি এই জিনিসটা, তাহলে -2√4x মাইনাস 3 ইন্টু √3x মাইনাস 2। আশা করি এই জিনিসটা বুঝছি। এখন দেখো উভয় পাশে যদি সেম জিনিস থাকে তাহলে সেটা কিন্তু কাটা যায়। দেখো এখানে 7x আর এখানে 7x কাটা যায়, কেননা এটা এদিকে যদি প্লাস আকারে আছে, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়েছি তাহলে -7x হবে, তাহলে +7x -7x কাটা। ঠিক সেমভাবে -5 এবং -5 কাটা, কেননা -5কে যদি আমি এই পাশে নিয়ে আসি সেটা হবে +5, আর +5 -5 দুটো কি যাবে কাটা যাবে। একটু আশা করে বুঝেছি, ওকে। এরপর দেখো তাহলে বাকি থাকে কি, বাকি থাকতেছে -2, এই জিনিসটা আমার বাকি থাকতেছে -2√2x মাইনাস 1 ইন্টু √5x মাইনাস 4। ঠিক সেমভাবে এই পাশেও দেখো আমার থাকতেছে শুধু এইটা, অর্থাৎ -2√4x মাইনাস 3, তারপর হচ্ছে তোমার কি ইন্টু হচ্ছে √3x মাইনাস 2, এটা থাকতেছে। এখন দেখো ওই পক্ষে এই -2 আমার কাটা, একটু আগে বলছো ওই পক্ষে সেম থাকলে কাটা কাটি যায়। এখন আমার শুধু থাকতেছে এই রুটওয়ালা জিনিসগুলা, তো আমি রুটকে কীভাবে বের করে দিতে পারবো, জাস্ট আমি উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে দেখো দুইটাই গুণাকার আছে, তার মানে কি দুইটাই যদি গুণাকার থাকে তাহলে রুট করা যায়। তাহলে দেখো আমি উভয় পক্ষকে বর্গ করব। দেখো 2x মাইনাস 1 ইন্টু এদিকে ছিল 5x মাইনাস 4 সমান সমান কি দিকে রাখতেছে কি 4x মাইনাস 3 ইন্টু √3x মাইনাস 2। ওকে, তাহলে আমি উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে দেখো এই স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, কারণ এই স্কোয়ারটা কিন্তু দুইটারই, অর্থাৎ আমি এটাকে ভেঙে কি লিখতে পারবো, এটাকে ভেঙে আমি লিখতে পারবো হচ্ছে তোমার 2x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু √5x মাইনাস 4 হোল স্কোয়ার। বুঝছো, ঠিক সেভাবে এটাকে ভেঙে আমি √4x মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু √3x মাইনাস 2 হোল স্কোয়ার। দেখো স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, রুট স্কোয়ার কাটা, রুট স্কোয়ার কাটা, যেহেতু গুণ আকারে আছে। ওকে, তাহলে এরপর আসছো, তাহলে বাকি থাকতেছে কি, এখানে থাকতেছে 2x মাইনাস 1 ইন্টু এখানে থাকতেছে 5x মাইনাস 4 সমান সমান এদিকে থাকতেছে 4x মাইনাস 3 ইন্টু এদিকে থাকতেছে 3x মাইনাস 2। এবার জাস্ট আমরা গুণ করে দিব। দেখো এটার সাথে এটা গুণ, মানে এই দুটির সাথে কীভাবে গুণ করা যায়, একদম ইজি। দেখো এটার সাথে প্রথমে এটা গুণ হবে, এটার সাথে ঠিক আবার এটা গুণ হবে, এরপর আবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে আবার এটা গুণ হবে, তাই না? ওকে, তাহলে প্রথমে 2x এর সাথে 5x গুণ, তার মানে 2x ইন্টু 5x গুণ করলে কত, 5 দুগুণে 10, x স্কোয়ার, তার মানে হচ্ছে আমি পাবো 10 হোল স্কোয়ার। এরপর এদিকে আসো, তাহলে 2x এর সাথে আবার এটা গুণ, তাহলে -4, তার মানে হচ্ছে -4 দুগুণে কত 8, তার মানে থাকছে 8x। বুঝছো তো? তাহলে 2x এর সাথে 5x গুণ করলে কত 10x স্কোয়ার, অর্থাৎ কি 2x এবং 5x, 2x ইন্টু 5x, তার মানে 5 দুগুণে 10, x ইন্টু x, তার মানে x স্কোয়ার। এটা তো বুঝছি, ওকে। তাহলে বাকি থেকে -8x। তাহলে ঠিক সেমভাবে আবার -1 এর সাথে এটা আবার গুণ করবো, -1 এর সাথে এইটাও আবার গুণ করবো 4, ঠিক আছে? তাহলে মতো -1 এর সাথে 5x গুণ করলে কি হয়, তাহলে -5x, আর হচ্ছে -1 এর সাথে -4, তখন মাইনাসে মাইনাসে হবে প্লাস 4 একটু কাছে বুঝেছি। ঠিক সেমভাবে এদিকে আমার সেও গুণ হবে, এদিকে তো 3 সাইডে কত 12x এর সাথে গুণ করলে হচ্ছে x স্কোয়ার, মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে কত 8x। ঠিক এখানে দেখো মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, 3 তারিখে হচ্ছে 9x, তারপর হচ্ছে তোমার কি থাকতেছে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে কত 6। আশা করি এই জিনিসগুলো আমরা বুঝেছি, ওকে। তাহলে এবার আসো আমরা সলভ করি। দেখো এখানে থাকতেছে 10x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5x প্লাস 4। এই পাশে যেগুলো আছে সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে কি এটা প্লাস আকার ছিল, এই পাশে আসলে মাইনাস, তাহলে -12x স্কোয়ার, তারপর হচ্ছে তোমার এখানে কি এটা হচ্ছে -8x, এদিকে আসলে +8x, এটা -9x, এদিকে আসলে +9x,
এটা +6 এদিকে আসলে -6 = 0। আশা করি এটুকু আমরা বুঝেছি। ওকে, তাহলে এরপর হচ্ছে তোমার কি, এখন আমরা জাস্ট যোগ বিয়োগ কাটাকাটি করে ফেলবো। দেখো এখানে হচ্ছে 10x², এখানে হচ্ছে 12x²। 12টা কিন্তু মাইনাস আকারে, তার মানে -12টা যদি +10তে চলে যায়, বাকি থাকে কয়টা, 2টা। তাহলে আমি এটা করলে পাবো 2x² মাইনাস, যেহেতু মাইনাস বড়। এবার দেখো এখানে 8x, এখানে 5x, তাহলে 8 + 5 কত, 13x, তাহলে -13x। এখানে আছে এই দেখো এই -8x +8x কাটা, এদিকে দেখো -5x, এদিকে হচ্ছে +9x, তাহলে মানে +9টা থেকে -5টা চলে যাবে, তার মানে থাকবে কি +4x। আর এদিকে দেখো +4, এখানে হচ্ছে -6, তার মানে -6তে যখন +4 চলে যাবে, তার মানে বাকি থাকবে কত, -2 = হবে 0। এখন দেখো এটা কিন্তু ঠিক সেমভাবে আগের যে ইকুয়েশন সেটার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। দেখো আমি যদি -2কে এ ধরি, তাহলে আমার থাকতেছে x² প্লাস 4কে যদি বি ধরি, সেক্ষেত্রে আমার থাকবে bx, আর হচ্ছে মাইনাস এটাকে তো আমি সি ধরি, তাহলে c = 0। অর্থাৎ এই সমীকরণটা আমার আবার পড়ে গেছে, একটু আগে পড়ছি এরকম সমীকরণ থাকলে আমি সূত্র বসাবো কি, x এর ভ্যালু হবে -b প্লাস √b² -4ac/2a। ঠিক আছে, জাস্ট এখন এই সমীকরণে এগুলো মানগুলো বসাবো। তাহলে এখান থেকে এর মান কত, এর মান হচ্ছে এই যে -2, তারপর বির মান হচ্ছে এই যে বির মান হচ্ছে 4, এবং সির মান হচ্ছে আমার কত, এই যে সির মান হচ্ছে -2। তাহলে সির মান কত, -2। এখন এই বি সি মানগুলো জাস্ট আমি এখানে বসাবো, এখানে বসালে আমি কী পাবো, এক্স এর ভ্যালুগুলো পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝেছি। ওকে, আমরা এরপর ইলাস্ট্রেশনে চলে যাব। এরপর হচ্ছে আমার থাকতেছে কত, সেটা হচ্ছে আমার ইলাস্ট্রেশন 38। ঠিক আছে, এরপর আমার ইলাস্ট্রেশন 38 থাকছে, এখন আমরা 38টা সলভ করবো। ওকে, এবার আসো ইলাস্ট্রেশন 38 কি বলতেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এখন জাস্ট আমাকে কতগুলো ইকুয়েশন দেওয়া আছে এবং রুট দেওয়া আছে, মূল দেওয়া আছে, আমাকে জাস্ট কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমটা করি। 1 নম্বরে কি বলতেছে দ্য রুটস অফ 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল যদি 0 হয় আর ইকুয়াল, অর্থাৎ এখানে বলতেছে এই সমীকরণে আমার মূলদ্বয় কি সেম, অর্থাৎ আমার মূলদ্বয় কি বলছে, আর ইকুয়াল, অর্থাৎ মূলদ্বয় আমার কি হবে, সেম হবে। সেক্ষেত্রে আমার কি জাস্ট কে এর ভ্যালুটা বের করতে বলছে। আমরা কিন্তু শুরুতেই বলছি মূলদ্বয় কখন সেম হয়, অর্থাৎ মূলদ্বয় আমার সমান তখনই হবে যখনই আমার কি হবে, যখন আমার সমান হবে, অর্থাৎ নিচ্ছেকের ভ্যালু 0 হবে। b² - 4ac = 0 তখন হবে যখন মূলদ্বয় কি হবে, সমান হবে। এটা বুঝছো, মুখস্থ করতে বলছিলাম। তার মানে এখান থেকে আমরা জাস্ট নিচ্ছেকের ভ্যালু দিয়ে আমরা মানটা পেয়ে যাবো। তার মানে b² - 4 = 0 হবে, কেন, কারণ মূলদ্বয় সমান। তাহলে ঠিক সেমভাবে আমার কিন্তু এখানে সেই কথাটাই বলছে, জাস্ট আমার বলছে কি মূলদ্বয় আমার ইকুয়াল হবে। তার মানে ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হচ্ছে আমার ডি এর ভ্যালু 0 হবে, আমার নিচ্ছেকের ভ্যালু 0 হবে। ওকে, তাহলে এখন দেখো আমি সমীকরণটা যদি লিখি, তাহলে প্রথমে আমার সমীকরণটা রাখতেছে 2x² প্লাস 3x প্লাস কে = 0। ওকে, তাহলে এখন দেখো আমি জাস্ট এটা কোন সাথে কম্পেয়ার করবো, ওই যে x² প্লাস bx প্লাস c = 0 এই ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করবো। তা আমি যদি কম্পেয়ার করি, তাহলে এক্ষেত্রে এর ভ্যালু পাচ্ছি কত, 2। তাহলে আমি এক্ষেত্রে আমি এর ভ্যালু পাচ্ছি 2, তারপর হচ্ছে বির ভ্যালু পাচ্ছি কত, 3। তার মানে বির ভ্যালু পাচ্ছি হচ্ছে 3, এবং আমার সির ভ্যালু পাচ্ছি হচ্ছে এখানে এই যে হচ্ছে কে। তার মানে সির ভ্যালু হচ্ছে আমি এইটা হচ্ছে আমরা আশা করি বুঝেছি। জাস্ট এই সমীকরণের সাথে আমি এই সমীকরণকে কম্পেয়ার করছি, জাস্ট আমি এর ভ্যালু, বির ভ্যালু এবং সির ভ্যালু বসাই নিচ্ছি। এখন আমার শর্ত কি, ইকুয়ালের শর্ত কি, ইকুয়ালের শর্ত হচ্ছে আমার ডির ভ্যালু কী হবে, 0 হবে। তাহলে ডি মানে কি, ডি মানে হচ্ছে b² - 4ac = কত, 0। এখন জাস্ট আমি এখানে মানগুলো বসাবো। তাহলে বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে 3, তার মানে এখানে বসাবো হচ্ছে 3² - 4 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু সির ভ্যালু হচ্ছে কে, ইন্টু হচ্ছে কে = 0। আশা করি বুঝেছি। ওকে, এরপর আসলে আমরা একটু সলভ করি। 3² মানে কত, 9 - 4 × কত, 8 ইন্টু কে, তার মানে পাচ্ছি 8k = হচ্ছে 0। ওকে, আমার লাগতেছে এই কে এর মান, তার মানে -8কে আমি এই পাশে রেখে দিব, a প্লাস এটা 9টা আমার প্লাস আকারে ছিল, আমি যখন ওই পাশে নিয়ে যাব তখন সেটা মাইনাস আকারে হয়ে যাবে। ওকে, এখন দেখো a - কাটা, আমার জাস্ট কে এর ভ্যালু বের করতে হবে। তার মানে কে এর মান যদি বের করি, এখন দেখো এই 8টা এই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে জাস্ট বাঁকাকার হয়ে যাবে। তার মানে কি 9/8। তার মানে আমার প্রথম সমীকরণে, অর্থাৎ এই সমীকরণে যখন আমার মূলগুলো সমান হবে, তখন সেক্ষেত্রে আমার কে এর ভ্যালু কত হবে, 9/8। অর্থাৎ কে এর ভ্যালু 9/8 হলে আমার এই সমীকরণে মূলগুলো কী হবে, সমান হবে, সমান এবং বাস্তব হবে। ওকে, এরপর আমরা 2 নম্বরটা সলভ করি। ওকে, 2 নম্বর সমীকরণকে দিছে 6 সেম আর কি। হ্যাঁ, 2 নম্বরটা কি বলছে দেখো তো, 2 নম্বরটা আমার বলতেছে
1 root of x square minus 6s plus k equal to 0 is 3 plus I root 2 অর্থাৎ এই সমীকরণের একটা রুট হচ্ছে 3 plus I root 2 অর্থাৎ আমাকে x স্কয়ার মাইনাস 6x প্লাস k ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা রুট দিয়ে দিছে অলরেডি, সেটা হচ্ছে কি 3 প্লাস I root 2। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ আমাকে 3 প্লাস I root 2 দেওয়া আছে। তাহলে আমাদের একটা জানা দরকার কি, যদি আমাদের একটা রুট যদি 3 প্লাস I root 2 হয়, তাহলে আমার অপর রুটটি হবে 3 মাইনাস I root 2। ঠিক আছে, এটা সব কারণ যদি আমার এখানে 3 মাইনাস I root 2 থাকতো, তাহলে আমি নতুন রুটটা পেতাম কি 3 প্লাস I root 2। বুঝছো? ওকে, এখন দেখো জাস্ট এক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, আমি অলরেডি রুট দুটো পেয়ে গেছি, একটা হচ্ছে আলফা ধরলি আর একটাকে বিটা ধরলে, তাহলে আমি আলফা ইকুয়াল টু 3 প্লাস I root 2, বিটা ইকুয়াল টু 3 মাইনাস I root 2 দুইটা রুট পেয়ে গেছি। এখন আমরা দুইটা শর্ত জানি, শুরুতে কিন্তু আমরা পড়ছিলাম রুট দ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ পড়ছি না, আর রুট দ্বয়ের যোগফল আলফা বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, এগুলো আমরা পড়ছি না। এই যে আমরা শুরুতে কিন্তু এগুলো কী করছিলাম, পরে এসেছিলাম, তাই না? এই যে এখানে এই যে আমরা পরে আসছিলাম কি, এই যে যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর গুণফল হচ্ছে সি বাই এ। এখন জাস্ট ঠিক আমি এখানে সেগুলো বসাবো। ঠিক আছে, ওকে, তাহলে দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমরা গুণ করব। ঠিক আছে, ওকে, তাহলে আসো আমরা জাস্ট কী করবো, গুণ করে দিব। দেখো তাহলে আলফা এবং বিটা, তাহলে আলফা বিটা ইকুয়ালটা আমরা কী পেয়েছিলাম, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এবং আলফা প্লাস বিটা ইকুয়ালটা আমি কী পেয়েছিলাম, মাইনাস বি বাই এ। তাহলে প্রথমে দেখো আমরা কী করবো, প্রোডাক্ট করবো বা গুণ করবো। তাহলে আলফা বিটা মানে কি, এই যে 3 প্লাস I root 2 ইন্টু আমার হবে কি 3 মাইনাস I root 2, তাই না? ওকে, তাহলে এখন জাস্ট আমি এই দুইটাকে গুণ করবো। এই দুইটার সময় কি গুণফল মানে কি, গুণফল মানে হচ্ছে আমার সি বাই এ, গুণফল মানে হচ্ছে কি ভাইয়া সি বাই এ। তাহলে গুণ করো, গুণ করলে কত